স্পিল দ্য বিনস খুবই গুরুত্বপূর্ণ একটি ইডিয়ম যার অর্থ আপনাকে জানতে হবে আপনি যদি অ্যাডভান্সড ইংলিশ শিখতে চান। স্পিল দ্য বিনস যার অর্থ হচ্ছে অনিচ্ছাকৃতভাবে কোনো গোপন বিষয় ফাঁস করে দেয়া, সেটাই হচ্ছে স্পিল দ্য বিন। গোপন পরিকল্পনা, কোনো সারপ্রাইজ অনিচ্ছাকৃতভাবে মুখ থেকে বের হয়ে যাওয়া বা ফাঁস করে দেয়া, সেটাই হচ্ছে স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস দিয়ে সেন্টেন্স তৈরি করতে হলে আপনাকে দ্য বিনস এর পরে অ্যাবাউট অর অ্যাবাউট ডুইং সামথিং, মানে স্পিল দ্য বিনস অ্যাবাউট সামথিং, স্পিল দ্য বিনস অ্যাবাউট ডুইং সামথিং ব্যবহার করতে হবে। যেমন সে অনিচ্ছাকৃতভাবে তার বন্ধুর দ্বিতীয় বিবাহের বিষয়টি ফাঁস করে দিয়েছিল, তার মুখ থেকে বিষয়টি বের হয়ে গিয়েছিল। বিষয়টি গোপন রাখার কথা ছিল, কিন্তু সে অনিচ্ছাকৃতভাবে বিষয়টি মুখ থেকে বের করে দিয়েছিল। এরকম সেন্সে বলতে পারেন যে হি স্পিল দ্য বিনস অ্যাবাউট হিজ ফ্রেন্ডস সেকেন্ড ম্যারিজ। সে আমার ঢাকা যাওয়ার বিষয়টি ফাঁস করে দিয়েছিল। আমি তাকে নিষেধ করেছিলাম এই বিষয়টি কাউকে বলা যাবে না, ইটস আ সিক্রেট, কিন্তু সেটা ডাইভালজ করে দিয়েছিল। সেই সেন্সে আপনি স্পিল দ্য বিনস ব্যবহার করতে পারেন। টেল দ্য বিনস অ্যাবাউট মাই গোয়িং টু ঢাকা। আমার ঢাকা যাওয়ার বিষয়টি সে স্পিল দ্য বিনস করে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্পিল দ্য বিনস মানে কেন গোপন বিষয় ফাঁস করে দেয়া? ভিউয়ার্স, এর একটি ইতিহাস রয়েছে। প্রাচীন গ্রিসে যখন ভোট সংগ্রহ করা হতো, তখন বিভিন্ন ধরনের ক্যান রাখা হতো এবং একটা ক্যানে এক ধরনের বীজ রাখা হতো। আপনারা জানেন যে বিনস মানে সিম অথবা সিমের বিচি। যেই ক্যানের মধ্যে সাদা বিচি রাখা হতো সেটাকে অ্যাসার্টিভ ভোট হিসাবে ধরা হতো, আর যেই ক্যানের মধ্যে ব্ল্যাক বীজ রাখা হতো সেটাকে নেগেটিভ ভোট হিসাবে ধরা হতো। আর যেই ক্যানের মধ্যে কালার্ড বিচি রাখা হতো আর সেটাকে ধরা হতো অ্যানোনিমাস ভোটস। আর ভোট গ্রহণ শেষ হওয়ার আগে যদি কেউ ক্যানগুলো উল্টে দিত, তখন কোন পক্ষে কতগুলো ভোট পড়েছে এই বিষয়টি জানাজানি হয়ে যেত, সবাই জেনে যেত। মানে এটা ভোট কিন্তু একটি গোপন বিষয়, সেটি শেষ হওয়ার আগেই জানাজানি হয়ে যেত। এই কারণেই গোপন কোনো পরিকল্পনা, কোনো বিষয়, কোনো সিক্রেটকে ডাইভালজ করে দেয়া, ফাঁস করে দেয়া, এখান থেকে উৎপত্তি হয়েছে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি